সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পেসাররা এগিয়ে। আগামীকাল সকাল 10টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে একথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও জানাচ্ছেন কৌশল ইয়াসের। 6 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ পাকিস্তান। এখনো পর্যন্ত দুদল সাদা পোশাকে 15 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে 12টিতে, একটি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশের জয় 2 ম্যাচে। নাজমুল হোসেন শান্তর দলের জন্য স্বস্তির বিষয়, জয় পাওয়া ওই 2 টেস্টই সবশেষ মুখোমুখি দেখায়, তাও আবার পাকিস্তানের মাটিতে। যদিও সেই বিষয়টি শান্তর ভাষায় অতীত। হোয়াইট ওয়াশ করার প্ল্যান এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট আউটকাম। ধারণা করা হচ্ছে পেস সহায়ক উইকেট হবে, তাই বোলিং আক্রমণের দায়িত্বটাও পেসারদের নিতে হবে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানারা এগিয়ে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। রানাকে একদম আমি ছোট থেকে চিনি। লাস্ট যে কয়টা টেস্ট ম্যাচও ছিল সবগুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। স্টিল নতুন আমি বলবো যে টেস্ট ক্রিকেটে, বাট খুবই এক্সাইটিং। এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এর ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বোলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। এদিকে 2024 সালে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের দুঃখ ভোলার কথা নয় সফররতদের। এবারের সফর নিজেদের শক্তির জানান দেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে পাকিস্তান। আমরা কোনো প্রতিপক্ষকে হালকা করে দেখি না। প্রতিশোধ সংশ্লিষ্ট কোনো কথা আমরা বলতে চাই না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বেশ ভালো ক্রিকেট খেলছে। আমরাও ভালো মানের ক্রিকেট উপহার দিতে চাই। টেস্ট সিরিজ শিক্ষার্থীদের বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।